নেসারাবাদে নির্মল ওঝার রহস্যজনক মৃত্যু, স্বর্ণালঙ্কার নাকি প্রতিশোধ, রহস্য উন্মোচনে ধোঁয়াশা। নেসারাবাদ প্রতিনিধি দেবাশিস মণ্ডল আশিসের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। পিরোজপুরের নেসারাবাদে নিখোঁজের একদিন পর উদ্ধার হওয়া ৬০ বছর বয়সী নির্মল হালদার ওরফে নির্মল ওঝার লাশ ঘিরে সৃষ্টি হয়েছে নানা রহস্য আর প্রশ্ন। পরিবার ও প্রতিবেশীদের মনে এখন ঘুরপাক খায় ভিন্ন ভিন্ন ধারণা। কেউ বলেন স্বর্ণালঙ্কার বা টাকা লুটের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে, আবার কেউ মনে করছেন ওঝালি সংক্রান্ত বিরোধের জেরেই ঘটেছে এই হত্যাকাণ্ড। নিহত পরিবারের দাবি, পরিচিত কেউ কৌশলে ডেকে নিয়ে তাকে হত্যা করে সবকিছু আত্মসাৎ করেছে। মানে এই যে রোগী দেখছে, এই রোগীর সাথে কোনো শত্রুতা থাকতে পারে। আমার যথাসম্ভব এই গ্রামে এমন কোনো মানুষ নাই যে নির্মলের সাথে একটু যে তুই হামদা সর এরকম কোনো ব্যবহার করে না। কিন্তু এই রোগীর সাথে আর যে কোনো সমস্যা আছে এই যে হেরাই এই যা কিছু। আমার নাম আলো রায়, আমার হয় আমি মামা ডাকি। শেষ বেলায় গেছে, তারপর ৮টার পর যে ৯টা বাজছে বারে বারে ফোন বন্ধ। সুমনের দ্বারে ফোন দিছি, সুমান তোর বাবার ফোন বন্ধ, পাই না তোর বাবা আছে কোথায়, খোঁজ করিয়ে দেখ। কুড়িয়ে না গেছে, সবাইকে এখানে দেখছি কুড়িয়ে না দিয়ে কেক খাওয়াইছে, কেটা বলে ২ জন লগে আসলে পোলারা হারা রাতে খুঁজ গে তো না পুলিশ আইলে থানান গে যাইয়া পাইছে মার গে হালাইয়া তুই গেছে বরান্ডা কইছি কি ঠাকুর। সোমবার বিকেলে কুড়িয়ানা বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় আর ফিরেনি নির্মল। রাত বাড়ার সঙ্গে সঙ্গে মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। এরপর মঙ্গলবার সকালে পার্শ্ববর্তী পানাউল্লাপুর গ্রামের একটি পরিত্যক্ত বাড়ির পাশ থেকে উদ্ধার করা হয় তার মরদেহ। স্থানীয়দের তথ্য মতে প্রথম জীবনে অত্যন্ত দারিদ্র্য থাকলেও গত ১ দশকে ওঝালি করে হঠাৎ করেই আর্থিকভাবে সচ্ছল হয়ে ওঠেন নির্মল। অনেকের ধারণা কারো কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে প্রত্যাশা পূরণ করতে না পারায় সেই ক্ষোভ থেকে দূরে থেকে এসে কেউ ওই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে। আমার নাম সুমন। আপনি কি ছোট ছিলেন? আমি বড় ছেলে। দূর থেকে যদি আয় জিনিসপাতি নিয়ে পাকে আলাই যাইবে, মার্গে ধুয়ে যাইবে না, ওই মার্গে ধুয়ে গেছে দেখতে মনে হয়। পরিচিত হয়তো বা চেনছে, আশেপাশের কি ওরা ইন্ধন দেখে আমার মনে হয়। পুলিশ জানিয়েছে নিহতের গলায় চাপের দাগ এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ইতোমধ্যে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পিরোজপুরের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। অতি দ্রুত তদন্ত সাপেক্ষে এই রহস্যজনক হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উন্মোচন এবং জড়িত আসামিদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী। সারা রাতের সকাল হইয়া গেছে, করতে করতে সকালে রাস্তায় ৫টা মোটর সাইকেল জোগাড় করছি, পোলাপান পাঠাই দিছি, তোরাই দিক ওদিক যা। রাস্তার কানায় কোনায় হালান গেছে নাই, পুলিশ দৌড়াইবে কোন সময়, এর আগে মোরা দৌড়ামু। এই গ্রামে জিগাই দেয় এমন কোন কাম করে নয়। বাবা শত্রু ভাই ভালো সকালে লোকের ছেলে ২টা ফোন, এরপরে দানা আসলে এই লোকের আরো একবার কইছিলাম যে টাহা টোয়া লইয়া আসবেন না।